প্রিয় খামারি আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বা EIT নয়নের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নাসির আহমেদ নয়ন, উপজেলা প্রাণী সম্পদ সাভার AI টেকনিশিয়ান হিসেবে রয়েছি। আজকে যে ফার্মে রয়েছি সেটি আপনাদের সকলের পরিচিত যে খামার, এটি শ্যামলী গাড়ির মালিক NR পরিবহনের যে একটা খামার রয়েছে সেই খামারে রয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো সরকারি সিমেন্ট 75% কেন আপনারা দিবেন সেই বিষয়ে। যে খামারটিতে আছে এই খামারের এখন যে বাচ্চাগুলো আছে তার প্রত্যেকটি বাচ্চায় আমার হাতের বীজ দেওয়া ছিল। যে বাছুরটি দেখতে পাচ্ছেন এটির মা ছিল সুন্দরী, এটি আমার হাতের একটি বীজ, বকনা গরু হয়েছে, এটি হেঁটে এসেছে। তা এটিও একটি 75% সিমেন্টের একটি বুলের বাচ্চা। এই খামারের সকল যতগুলো গাভী আছে প্রত্যেকটি গাভীকে আমি 75% সিমেন্ট দ্বারা ইনসিমিনেশন করিয়েছিলাম এবং খামারের মালিকের এবং এখানে যে ম্যানেজার হিসেবে আছে তার এই অনুযায়ী যে প্রত্যেকটি বাচ্চাই আপনাদের পছন্দসই বাচ্চা হয়েছে। লাস্ট যে বাচ্চাটি হয়েছে আমার কাছে যদি দেখাই, এই যে ফ্ল্যাগবির মতো দেখতে অনেকটি বাচ্চাটি 1 সপ্তাহ বয়স, ওজনও অনেক ভালো ওজন এসেছে এবং এই বাচ্চাটিও একটি 75% সিমেন্টের একটি বুলের বাচ্চা। আমরা যে জিনিসটি আপনাদেরকে বোঝাতে ব্যর্থ যে শুধু গাভীকে 100% সিমেন্ট দিলে হবে না, নীতিমালা অনুযায়ী সিমেন্টের পার্সেন্টেজ দিতে হবে। যে গরুটি দেশি গরু এবং আমাদের দেশি জাত তাকে আপনি 100% ইনসিমিনেশন করালে সেটি 50% ব্লাড পার্সেন্টেজ আসে, কিন্তু একটি হাই রেঞ্জের গরুকে যদি আপনি 100% সিমেন্ট দ্বারা ইনসিমিনেশন করান সেই ক্ষেত্রে যে বাচ্চাটি আসবে সেটি ব্লাড পার্সেন্টেজ অনেক হাই আসবে, যে বাচ্চা আমাদের দেশে আবহাওয়া অনুযায়ী বাঁচতে পারে না ঠিকমতো, তার রোগ বালাই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে এবং একাধিক বাচ্চা দেওয়ার মতো সক্ষমতা তার আসলে থাকে না। কিন্তু যদি আমাদের আবহাওয়া অনুযায়ী যদি বাচ্চা ব্লাড পার্সেন্টেজ আসে সেই ক্ষেত্রে আপনি 8টা 10টা পর্যন্ত বাচ্চা অনায়াসেই নিতে পারবেন। আমি খামারিদের এবং আমার নিজের খামারের অনুযায়ী বলতেছি যে সরকারি সিমেন্ট 75%-এর বাচ্চা সব থেকে বেস্ট এবং সরকারি সিমেন্ট যে 75% যে ইগুলো রয়েছে সেগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসে এবং এই খামারে যে আমার হাতের যে 75%-এর বাচ্চা যেগুলো প্রেগনেন্ট হয়েছে সেইগুলো আশা করি 15, 18, 20 লিটার গরু দুধ দিয়ে থাকে। শুধুমাত্র পার্সেন্টেজ কম হলে যে দুধের সংখ্যা কম হয় বিষয়টা এমন না। পার্সেন্টেজ একটা দেশীয় জাতের রক্তের পরিমাণ, কিন্তু এর যে জেনেটিক যে বৈশিষ্ট্য দুধ দেওয়ার উৎপাদন মাংস উৎপাদন ক্ষমতা সেটি পার্সেন্টেজের উপরে নির্ভর করে না। আপনারা চেষ্টা করবেন আপনাদের গরুগুলোকে 100% থেকে বেরিয়ে 62 এবং 75%-এর সিমেন্ট দ্বারা ইনসিমিনেশন করাবেন। এর আরেকটা অন্যতম কারণ, আপনি যে গাভীটি বাচ্চা উৎপাদন করলেন সেই বাচ্চা থেকে আপনি নির্ভেজালভাবে যদি 5টা বাচ্চা পান 10টা বাচ্চা পান নির্ভেজাল আর কি নির্ঘুম, তাহলে এটাই আপনাকে সুন্দর দেবে। দুধ যদি 2 লিটার কমও হয় সেই ক্ষেত্রে আপনি কম পার্সেন্টেজের ভিতর থাকার চেষ্টা করবেন, কারণ অধিক পার্সেন্টেজ গরুতে যখনই যাবেন এর নানাবিধি সমস্যা জটিলতা আপনাদের সামনে হবে যেগুলো আপনাদেরকে আসলে শান্তিমতো ঘুমাইতে দেবেন। এবং আমারও ছোট্ট অভিজ্ঞতায় বিভিন্ন খামারের যাতায়াতে আমি যেটি পেয়েছি এখন পর্যন্ত যে কম পার্সেন্টেজের গরুগুলোর রোগ বালাই অনেক কম এবং একটি আমার নিজের খামারে 3 বাচ্চা মা হয়েছে এমন গরু আছে যাকে আমি 5 টাকার প্যারাসিটামল পর্যন্ত খাওয়াইনি, কিন্তু অধিক দুধের যখনই যাই তখনই নানাবিধি রোগের সমস্যা দেখা, যেমন উলানের সমস্যা দেখা দেয়, এর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, বিভিন্ন রোগ বালাই গরম আসলে এর ফুড পয়জনিং হওয়ার প্রবণতা বেড়ে যায়, মেটাবলিজমের সমস্যা হয়। এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে আপনারা চেষ্টা করবেন আপনাদের খামারের গাভীগুলোকে সরকারি নীতিমালা অনুযায়ী বীজ দেওয়ার জন্য। আজকে দেখুন আমরা যে আমার হাতে যে বকনা বাছুরটিকে এই বাছুরটিকে বীজ দিব, সবাই দেখতে থাকুন যে কিভাবে আমরা এই গাভী বকনাকে আমরা আবার বীজ দিই এবং আজকে যে বীজটি দেব সেটি 75% একটি বুলের সরকারি বুলের সিমেন্ট। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে বুলের বীজ দিয়ে থাকি।
যে সিমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সাভার ডেইরি ফার্মের লিকুইড সিমেন্ট। এটি সাভারে পাওয়া যায় এবং এটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান 75% বুলের একটি সিমেন্ট। এখানে আমি একসাথে দুটি সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করাবো। সাভারের বাইরে আসলে এমন সিমেন্ট পাওয়া যায় না, বেশি একটা মানিকগঞ্জ অঞ্চলে, ধামরাই অঞ্চলে পাওয়া যায় লিকুইড সিমেন্ট। সব জায়গায় আপনারা দেখে থাকেন যে ফ্রোজেন সিমেন্ট দ্বারা এআই কর্মীরা গরুকে বীজ দেয়। এটি আসলে লিকুইড সিমেন্ট হিসেবে আমরা পেয়ে থাকি সাভারে। আপনারা দেখতে থাকুন, এত লাগবে না, দেখতে থাকুন কিভাবে আমরা গরুটিকে ইনসিমিনেশন করাই। একটু ধরেন, থাক, লেজ ধরতে হবে না, আপনি খালি গরুটা কিটুই রাখেন, বক না তো, নড়াচড়া বেশি করতে হবে না, এখনই হয়ে গেছে। হালকা একটা মল ভাঙে না খালি, না হিট আছে ভালো, ওই যে এখনো যে মলের হালকা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পারেন এই গরুটিকে আমরা, বকনা গরুটিকে আমরা বীজ দিলাম এবং খুব সুন্দর হিটে আছে। গতকালকে হিটে আসছে, আজকে অল্প অল্প মল দেখা যাচ্ছে এবং আশা করি এই ফার্মে লাস্ট যে সিমেন্টগুলো আমি দিয়েছি সেগুলো প্রায়ই বকনাগুলোই একবার দিলেই বাচ্চাগুলো কনসেপ্ট করতেছে, কারণ যে হিটের যে হিট ডিটেকশন টাইমটা সুন্দর মতো হচ্ছে। আসলে যে বিষয়টি মূল আলোচনা বিষয়টি আজকে আপনারা কেন সরকারি সিমেন্টের 75% ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন তার জলজন্ত কিছু উদাহরণ আপনাকে আজকে আমরা দেব। এর অন্যতম আরেকটি বাছুর যেটি এটার বয়স কয়দিন হয়েছে? বয়স 15 দিন। যে যদি এমন আসলে সুন্দর বাচ্চা যদি পাওয়া যায় যে আসলে তাহলে আপনার 100%-এর দিকে ঝোঁকার আসলে কোনো মানে নেই। এই ফার্মে তো বর্তমানে যে বাচ্চাগুলো সবগুলোই মোটামুটি টিকলো, তাই না? কোনো বাচ্চা তো ক্ষতি হয় নাই। কিন্তু যখন আমরা 100% সিমেন্টদারি করি বাচ্চাগুলা এই জ্বর, বিভিন্ন ধরনের নিউমোনিয়া জাতীয় সমস্যাগুলো হয়, জিব্বা দিয়ে বের করে, তাই না কাকা? এই বাচ্চাগুলো কি সমস্যাগুলো হয়েছে 75%-এর? হ্যাঁ, হয় নাই। তা লাস্ট যে বাচ্চাগুলো আমরা আসলে দিয়েছি এখানে যদি আরও দেখায় যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এই আমাদের এই পাশের এই প্রত্যেকটা, এইগুলো তো সব কাকা আমার হাতেরই, তাই না? লাস্ট এই গরুগুলা এইগুলো সবই 75% সিমেন্টের আর কি বকনা গরু। এই গরুগুলো আমরা লাস্ট যে বীজ দিয়েছি প্রায় হিটে আসার উপযোগী হয়ে গেছে, এর ভিতর থেকে 2-1টা হিটে আসতেছে। আরও ওই পাশে যদি কয়েকটা সার দেখাই, লাস্ট সারগুলো বিক্রি হয়েছে, এখন যেগুলো আছে এই সারগুলো আমার 75% সিমেন্টের সার এবং মাঝারি সাইজের কিছু বকনা সার বাছুর রয়েছে যেগুলো 75%-এর আসলে বীজের বাছুর। আসলে মূল যে বিষয়টি হলো 75% দেওয়ার একটাই কারণ, টেকসই বাচ্চা এবং টেকসই খামার তৈরি করতে হবে। যদি একটি খামার দিয়ে একটি সুন্দর বাচ্চা উৎপাদন করে যদি সেই বাচ্চা যদি আমরা না টিকাইতে পারি, না বাঁচাইতে পারি, তার কাছ থেকে পরবর্তী জেনারেশন সার্ভিস না পাই, তাহলে 100% সিমেন্টে কোনো কাজ হবে না। এই জন্যই প্রত্যেকটি খামারিকে এখনই সচেতন হতে হবে কিভাবে তার খামারকে টেকসই করা যায় এবং পরবর্তী জেনারেশন কিভাবে সুন্দর মতো তার কাছ থেকে সার্ভিস নেওয়া যায়। আমি আমার নিজের খামারে 75%-এর উপরে আমি সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করাই না, কারণ আমি ভবিষ্যতে প্ল্যানিং আছে যে আমাদের যে দেশীয় কিছু জাত আছে যেগুলো শাহিওয়াল ব্রিড, পাবনার যে কিছু ক্যাটেল আছে, আমাদের বিএলআরআই যে কাজ করতেছে, আমার বাসায় কিছু আরসিসি সিমেন্ট দিয়ে কাজ করতেছি, কারণ এই ধরনের বকনা গাভীগুলোকে একবারে বেশি বীজ দিতে হয় না, একবার বীজ দিলে বাচ্চা ধরে যায়, বছর না যেতে যেতেই পুনরায় আবার প্রেগনেন্ট হয়ে যায় এবং সবথেকে বড় বিষয়টা হলো এদের কোনো রোগ নেই। 3 বছর 4 বছর 5 বছর করে একটা গরু পালতেছি, দেখা গেছে অনেক গরুকে 5 টাকা না পাওয়া প্যারাসিটামল পর্যন্ত আমি এখনও খাওয়াইনি। নির্ভেজাল নির্ঘুমভাবে খামার করতে হবে, চিন্তা করে করা যাবে না, কারণ অধিক
লোভের পরে যারা নাকি 100% সিমেন্ট দ্বারা আসলে গরুর খামার বীজ দিয়েছে, কোনো একটি খামারে আমি দেখতে পারতেছি না যে তারা ভালো পর্যায়ে আছে। হয়তো আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে অনেক কিছুই দেখেন, কিন্তু বাস্তবতা আমরা একটা খামারে গেলে বুঝতে পারি যে তার খামারের করুণ কতটা অবস্থা খারাপ। ডাক্তার ডাকতে ডাকতে চিকিৎসা করতে করতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। এই উলানের সমস্যা, এই সমস্যা একটা না একটা আছেই। এই ধরনের রোগ মুক্ত থেকে বাঁচতে গেলে ব্লাড পার্সেন্ট কমিয়ে হাই রেঞ্জের দুধ দেয় এমন গরুকে সিলেকশন করে বীজ দিতে হবে। আজকে এই পর্যন্তই। প্রিয় খামারি, যদি আমার এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল।